আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। এখানে হচ্ছে চেপা ভর্তা করব, ময়মনসিংহের ঐতিহ্যবাহী চেপা ভর্তা। তো চেপা ভর্তার জন্য হচ্ছে আমি এখানে রসুন নিয়ে নিলাম, পেঁয়াজ রসুন নিয়ে নিলাম, চেপা নিয়ে নিলাম। তারপর হচ্ছে একটা কড়াই বসিয়ে দিলাম চুলার উপরে। সেই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে এলো তখন হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব, যাতে পেঁয়াজে গন্ধ না থাকে। গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না। তো সে সুন্দর করে ভেজে নিচ্ছি, সুন্দর করে ভেজে নিব, ভালো করে লাল লাল করে ভাজতে হবে একটু সময় নিয়ে। এই মুহূর্তে হচ্ছে আগুন একটু কমিয়ে দিবেন, যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। পেঁয়াজটা না পুড়ে যায়, পেঁয়াজটা পুড়ে গেলে কিন্তু টেস্ট ভালো হবে না। তো এই যে আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। একটু আস্তে আস্তে ধৈর্য ধরে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে এখানে আমি মরিচ গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া আর হচ্ছে চাপাটা দিয়ে দিব। এটা হচ্ছে খুবই সিম্পল রেসিপি, খুবই সিম্পলের মধ্যে খুবই মজাদার একটা ভর্তা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এই যে হচ্ছে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম এখানে, আর হচ্ছে চাপাটা দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিব। আগুন একটু কমিয়ে দিবেন যাতে পুড়ে না যায়। ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার হচ্ছে এটাকে একটু রেখে দিব, ঢেকে দিব। ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর চলে এলাম আবার এখানে, দেখবো যে কি অবস্থা। এই যে আমার ভর্তাটা কিন্তু হয়ে এসছে, তাও আর একটু বাজে করব, আর একটু বাজতে হবে, ভালো করে বাজতে হবে। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর, হয়েছে, লাল লাল কালার হয়েছে। আপনার জালটা যে যেমন খান সে যেরকম দিবেন, দেখে দিবেন। একটু একটু ঝাল বেশি হলেই ভালো লাগে ভর্তাটা। এই যে আমার ভর্তাটা কিন্তু একদম রেডি। দেখুন কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর লাগছে ভর্তাটা দেখে, জাস্ট লোভনীয় লাগছে। গরম ভাত দিয়ে জাস্ট অসাধারণ। আপনারা সবাই ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, যে আমার পেজের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।